ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ সকালে তার কবর জিয়ারত ফেলে শেষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলীয়ভাবে করা হয় পুষ্পস্তবক অর্পণ। দিনটি স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে দেশ পরিচালনা করতে চায় বিএনপি সরকার। জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে যার ভূমিকা এখনও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক, সেই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে জনতার ঢল। দীর্ঘ ২ দশক পর বাবার শাহাদাত বার্ষিকীতে সমাধিতে এসে আবেগপ্রবণ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আরেকবার শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একদল শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ। ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। পরে প্রথমবারের মতো এখন গেলাগেলিতে বিএনপি তারেক রহমান জিয়ার তার বাবাকে অনুমতি করে কবর জিয়ারত করতে গিয়েছে বিএনপি তারেক রহমান নেতা। এটা জানা গেল কি সে তার বাবাকে কম ভালোবাসে। এটা আমাদের অর্থাৎ সে আজকে 2 বছর পর তার বাবার কাছে গেল, তার চোখ দিয়ে পানি পড়ে গেল তার বাবার কথা। তার জন্য সে জানে তার বাবা তার কলিপটে করে তাকে মানুষ করেছে। তাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের তারেক রহমান নেতা আর কি, তার ধন্যবাদ আহ্বান জানান তারেক রহমান। শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। একটা জিনিস জানা গেল কি তার বাবাকে সে জিয়াউর রহমান বলা হচ্ছে, তার বাবাকে সে জিয়াউর রহমান বলছে। তার বাবার ডাক্তারটাও কিন্তু অনেক ব্যথা পাচ্ছে।